মাল্টিলিঙ্ক ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার, গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু তথ্য উপস্থাপন করতে চাচ্ছি, বিশেষ করে একজন ট্রেনারের মোটিভ অনুযায়ী সাধারণত কি কি ভুলগুলো একজন ওয়েল্ডার কিংবা নিউ কামার তারা করে থাকে এবং সেই সমস্ত ভুলগুলো শুধরে নেওয়ার উপায়, অর্থাৎ প্রশিক্ষণ চলাকালীন সময়ে সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নিজের যোগ্যতাকে আপলিফট করার জন্য যে উপায়সমূহ আমাদের ট্রেইনিদের অবলম্বন করা উচিত, সেই বিষয়ে আমি আজকে জানতে শরণাপন্ন হয়েছি আমাদের একজন দক্ষ ট্রেনার মারুফ হাসান নয়ন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ হাসান নয়ন। তো নয়ন ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আমি আপনার দৃষ্টিভঙ্গি থেকে প্রথমে জানতে চাচ্ছি, একজন ট্রেনার হিসেবে আপনি সাধারণত কি ভুলগুলো কমনলি দেখেন যেগুলো নর্মালি প্রত্যেকটা ওয়েল্ডারই এসে করে থাকে? প্রথমত, একজন ওয়েল্ডার ফার্স্টে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে সঠিক জায়গা নির্বাচন। তারা যেখানে যে কাজটা করতেছে সেই জায়গাটা সেট আপ ঠিক আছে কিনা এবং জায়গাটা পরিষ্কার আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, সেটা হচ্ছে মেইন। আর দ্বিতীয়ত যে কাজটা তারা ভুল করে থাকে সেটা হচ্ছে হোল্ডিং এর ডিগ্রি পজিশন। হোল্ডিং এর ডিগ্রি পজিশন যদি ঠিক থাকে তাহলে তাদের কাজগুলো সুন্দর আসবে, পজিশনগুলো পজিশন অনুযায়ী কাজ করতে হবে। আর 3 নম্বরে তারা যে ভুলটা করে সেটা হচ্ছে মেশিন সেট আপ, যেটাকে বলে আমরা কারেন্ট সেট আপ। তো একজন ওয়েল্ডার কতটুকু মেটালে কাজ করতেছে, থিকনেস কতটুকু, 5 মিলি, 10 মিলি, ওই অনুযায়ী আমাদের কারেন্টটা সেট আপ করে নিতে হবে। আর আরেকটা যে ভুল হচ্ছে সেটা হচ্ছে লাস্ট মধ্যে হচ্ছে ওই ভুলটা হচ্ছে ইলেকট্রড নির্বাচন। উনি কোন পাস মারতেছে, রুট পাস নাকি হট পাস, কখন কোন রড ব্যবহার করতেছে, সেই জিনিসটা হচ্ছে মেইন। আচ্ছা, তো ট্রেনিং সেন্টারে এসে ওয়েল্ডার যারা আছে ওরা কাজ শেখার জন্য মাঝে মাঝে একটু তাড়াহুড়া করে। আমার যেটা মনে হয়, তাড়াহুড়া করলে অ্যাপ্রোপ্রিয়েটলি শেখা হয় না আর কি। যে কোনো একটা কাজেই একটা নির্দিষ্ট সময় দরকার, ব্যক্তি ভেদে সময়ের তারতম্য হতে পারে, তারপরেও তার প্র্যাকটিস করা দরকার। তো সেক্ষেত্রে আপনার মন্তব্য কি? আচ্ছা, ট্রেনিং সেন্টারের বিষয়টা হচ্ছে যারা নতুন কাজ শিখবে তাদের জন্য যত কাজ করবে, যত দেখবে তত শিখবে, যত সময় দেবে তত শিখবে। তো অনেকে আসে, আজকে কাজ করতেছে, 1 ঘন্টা কাজ করবে, 2 ঘন্টা দেখবে, ঘুরবে, ওরকম ভাবে আসলে মূলত কাজ হয় না। তো ট্রেনিং সেন্টারে কাজ শিখতে হলে, একদম পারফেক্টলি ভাবে কাজ শিখতে হলে আমার প্র্যাকটিক্যাল যেরকম জরুরি, আবার থিওরিটালও আমার সেগুলো জরুরি। থিওরি যদি আমি জানি তাহলে আমি প্র্যাকটিক্যাল অনুযায়ী আমি কাজ করতে পারবো। তো শুরুর আগে, কাজ শেখার আগে আমার থিওরিক্যাল সম্পর্কে একটু ধারণা নিতে হবে। থিওরিক্যাল অনুযায়ী যদি আমি ধারণা নিতে পারি আমার কখন কিভাবে কাজ করতে হবে, কোন জায়গায় কি রোড ব্যবহার করতে হবে, কারেন্ট সেট আপ কিভাবে করতে হবে, কোথায় বসতে হবে, পজিশন অনুযায়ী কিভাবে দাঁড়াতে হবে, এভরিথিং সব কিছু ঠিক আছে। আচ্ছা, তো আপনি একজন ট্রেনার হিসেবে যখন দেখেন একজন ওয়েল্ডার সে কাজ শিখতে এসে সে কিন্তু সামহাউ সে একটু দুর্বল, সে অল্পতে ক্যাচ করে নিতে পারতেছে না, বারবারই ভুল করতে যাচ্ছে, তখন তার প্রতি আপনি একটু বিশেষভাবে কিভাবে যত্ন নেবেন? আচ্ছা, তো সেই বিষয়টা হচ্ছে কি, আমরা যখন একজন স্টুডেন্ট দুর্বল দেখবো কিংবা তাদের সাথে আমরা কথা বলবো, তারা কাজ করতে ভয় পাচ্ছে, তো তাদেরকে আমরা আলাদা একটা মোটিভেশনাল দেবো। হোল্ডিং এর কাজটা মূলত হাতের উপর নির্ভর করে, তো শেখার কিছু নাই এখানে যে আমি মুখস্থ করবো, ওইরকম বিষয় না। আচ্ছা, তো নার্ভাস হওয়া যাবে না, আমি তাকে বুঝাবো যে সুন্দরভাবে কাজ করেন। এখানে না হলে অন্য একজনের কাজ করতেছে তার কাজটা দেখেন, তা না হলে বারবার আমাকে ডাক দিবেন, আমি আসবো। ইভেন আমি না আসলে যদি অন্য যারা আসে তাদের ডাক দিবেন, তারা আসবে, তারা বুঝাবে। কিন্তু নার্ভাস হলে আপনি কাজ শিখতে পারবেন না। আপনাকে নার্ভাস, তারা আপনাকে কাজ শিখতে হবে, নার্ভাস মুক্তভাবে আপনার হয়ে কাজ শিখতে হবে, একদম ফ্রিলি ভাবে কাজ শিখতে হবে। যখন কাজ করবেন আপনার টোটালি মনোযোগ থাকবে ওইখানটাতে, আপনি কি কাজ করতেছেন। একটা ইলেকট্রোড কাজ করবেন, আপনার সারাদিন কাজ করতে হবে না, আপনার সারাদিন কাজ করতে হবে না, আপনি কাজ করবেন সর্বোচ্চ 20 মিনিট 10 মিনিট, আপনি একটা ইলেকট্রোড গালাবেন, একটা ইলেকট্রোড কাজ করবেন। এই ইলেকট্রোডটা কিভাবে আপনি কাজ করতেছেন, কোন অনুযায়ী কাজ করতেছেন, এভরিথিং আপনি ফলো করবেন। যে একজন ট্রেনার আপনাকে দেখাচ্ছে স্যার হাতের ডিগ্রিটা কিভাবে করছে, পজিশন কিভাবে দাঁড়াইছে, কিভাবে ওয়েল্ডিং করতেছে, আমি জাস্ট শুধু
হেড স্ক্রিন লাগাই যে স্যার কাজ করতেছে আমি সেটা দেখবো সেটা না, আমি মাঝে মাঝে হেড স্ক্রিন সরাই সাথে স্যারের হাতের পজিশনটা আমি দেখবো স্যার কিভাবে কাজ করছে, স্যার কোন ডিগ্রি কোন অ্যাঙ্গেলে তারা কাজ করতেছে, আমি সবকিছু ফলো করবো, ইনশাল্লাহ আমার 100% কাজ হবে। আচ্ছা নয়ন ভাই, একজন প্রশিক্ষক হিসেবে আপনার কাছ থেকে সত্যি মূল্যবান কিছু পরামর্শ শুনলাম। এখন আমি সর্বশেষ আপনার কাছে একটা কোশ্চেন করবো আর কি। মাল্টিলিঙ্ক ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার, গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া, এখানে যখন ওয়েল্ডিং এর প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন, একজন প্রশিক্ষণ নেয়ার জন্য যারা আসে ওরা আসলে কাইন্ড অফ ওয়েল্ডিং তো খুব কঠিন কাজ, হ্যাঁ, তো এটা আগুন নিয়ে খেলার মতো, তো ওদের সেফটির জন্য আপনি কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন এটা একটু আমাকে বলেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের এখানে যারা নতুন স্টুডেন্ট ভর্তি হবে, তো ওয়েল্ডিং যেহেতু আগুন নিয়ে আমার খেলা করা, তাদের বিশেষ করে আমার ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে ধারণা থাকতে হবে। আমার আগুন লাগলো কোথায় বা কোনো সমস্যা হলে কোথায়, ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সেফটি, নিজের সেফটি ইকুইপমেন্ট ঠিক রাখতে হবে। একজন স্টুডেন্টের যদি সেফটি ইকুইপমেন্ট ঠিক না থাকে, তাদের আমরা ওয়েল্ডিং করতে কাজ করার অনুমতি পারমিশন দেয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নয়ন ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমার মনে হয় ওয়েল্ডিং শেখার আগ্রহ যাদের আছে তারা এই ভিডিও থেকে ছোটখাটো কিছু তথ্য জেনে হলেও উপকৃত হবে। ধন্যবাদ সবাই।